এই মুভমেন্টটা করতে পারি তাহলে কিন্তু ফ্রোজেন শোল্ডারটা তখনই আমরা লিমিট করে দিতে পারি। হাই, দিস ইজ ডক্টর তাহমিনা, your physio fitness and rehab expert. আর আজকে আমাদের সাথে আছেন মিস্টার শুভজিৎ। আসুন শুনে নিই ওনার কি প্রবলেম। হ্যাঁ, কাপল অফ মান্থস ব্যাক হঠাৎ করে একটা হ্যাচকা টান লাগাতে লেফট হ্যান্ড শোল্ডারটায় কিরকম যেন মনে হচ্ছিল, এটা পেন, সিয়ারিং পেন ছিল। তারপর থেকে যেটা ফিল করছে হচ্ছে যে আমার মোশনটা ইন টার্মস অফ পেছন দিকে হাতটাকে নেওয়া বা ফুল ফ্রি মুভমেন্টটা আটকে যাচ্ছে এবং প্রচন্ড ব্যথা। তো অবভিয়াসলি এটা নিয়ে ভেবেছিলাম যে কাপল অফ উইকসের মধ্যে নিজে থেকে ঠিক হয়ে যাবে, হ্যাজন্ট ইমপ্রুভড। এটাই হয়, কারণ আমাদের মনে হয় যে ঠিক হয়ে যাবে। আপনি ভাবেন যে কোথাও ব্যথা লেগেছে, হতেই পারে একটা, যেরকম আপনিও ফিল করলেন একটা হ্যাচকা ব্যথা লেগে যায়, কিন্তু সেটা যদি হিল হয়ে নিজে থেকে ঠিক হওয়ার থাকে সেটা কিন্তু উইদিন 4 উইকসই ঠিক হবে। যদি সেটা না হয়ে থাকে within 4 weeks যদি এটা ইমপ্রুভ না করেছে, তার মানে ইট ইজ টার্নিং ইনটু আ ফ্রোজেন শোল্ডার, স্পেশালি অ্যারাউন্ড দ্য শোল্ডার যদি হয়। তো সেই জন্য উই নিড আর্লি ইন্টারভেনশন। যদি এরকম যদি ইনজুরি হয়, ওটা একটা প্রাইমারি রিজন, তারপরে ওই শোল্ডারটা ওখান থেকেই স্টিফনেসটা শুরু হয়। তো সেই জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য অ্যাওয়ারনেস যে কোনো যদি ব্যথা কোথাও হয়েছে সেটা শুড রিজলভ ইন 1 month। যদি ওটা না হয়ে থাকে দেন উই নিড টু কনসাল্ট আ কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট। তাহলে কিন্তু ওই স্টিফনেস, পেন, এই প্যাটার্নটা, এই ভিশাস সাইকেলটা আরো তাহলে লম্বা চলবে। ইট মাইট টেক 2 years অলসো। তো আগে থেকেই আমাদেরকে কশনসে নিতে হবে, একটু মুভমেন্টটা শুরু করতে হবে। তো আসুন জেনে নিই কি কি এক্সারসাইজ করে আমরা এরকম শোল্ডার পেনটাকে রেস্ট্রিক্ট করতে পারি। প্রথম এক্সারসাইজটা হবে এই শোল্ডারের জন্য সোজা হাতটা তোলা, যতটা আপনি তুলতে পারছেন বিহাইন্ড দ্য ইয়ার। 10 seconds হোল্ড, তারপরে রিল্যাক্স। সেকেন্ড এক্সারসাইজ হচ্ছে পাশ থেকে তোলা, তুলে এই হাতটা 90 ডিগ্রিতে রোটেট করা আউটওয়ার্ড, তারপরে কান অবধি তোলা। 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক এইভাবেই নামানো, তারপরে রিল্যাক্স। 10 times to be repeated. থার্ড এক্সারসাইজটা হচ্ছে এটা মাথার পেছনে নিয়ে যাওয়া। এই হাতটা আপনি দুটো হাতই নিয়ে আসতে পারেন। হ্যাঁ, নিয়ে এসে এটা যতটা আপনি রিলিজ করতে পারেন এইভাবে, ট্রাইং টু টাচ দ্য এলবো। এটা 10 times to be repeated. ফোর্থ এক্সারসাইজটা হচ্ছে এইভাবে হাতটা পেছনে নিয়ে যাওয়া, নিয়ে গিয়ে আচ্ছা আপনাকে অন্য হাতটা ধরে এটাকে একটু তোলার চেষ্টা করতে হবে। এই হাতটা নিচে, হ্যাঁ একটু তোলার চেষ্টা। 1, এইভাবে, তারপরে আবার নিচে নামাবেন না, ধরে রাখুন। হ্যাঁ, 2, এটা যদি একটু কেউ হেল্প করে দিতে পারে তাহলে কিন্তু আরো বেটার অ্যাসিস্ট্যান্স। ফ্রোজেন শোল্ডার আমাদের শুরু হয় একটা প্রাইমারি ইনজুরি থেকে। এটা দ্য ফার্স্ট মুভমেন্ট গেটস রেস্ট্রিক্টেড এই ইন্টারনাল রোটেশন। এটাতে মাঝে মাঝে পেইনফুল হয় শুরুতেই, একটু ফোর্সফুলি এই মুভমেন্টটা করতে পারি তাহলে কিন্তু ফ্রোজেন শোল্ডারটা তখনই আমরা লিমিট করে দিতে পারি। আর যদি এটা থেকে যায় টাইট, তাহলে কিন্তু এখান থেকেই ফ্রোজেন শোল্ডারটা উইল বিকাম ওয়ার্স। তো একটু কষ্ট করে এই মুভমেন্টটাই যদি আপনি না পারছেন, কাউকে দিয়ে একটা হেল্প নিয়ে যতটা পারবেন হাতটা তুলবেন, তাহলে কিন্তু একবার যদি ফ্রোজেন শোল্ডার হয়ে যায় সেটা কিন্তু 2 বছর লাগে ঠিক হতে। তাই জন্য ইটস ওয়ার্থ টেকিং দিস পেন অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, যখন ইনিশিয়াল ফেজ। এটা আপনাকে একটু ফোর্সফুলি করতে হবে, তা না হলে এটা কিন্তু 2 years লাগবে শোল্ডার জয়েন্টটা ঠিক হতে। ফ্রোজেন শোল্ডারে 3টে স্টেজ আছে, ওই 3টে স্টেজ ওই 2 বছর লাগে ঠিক হতে। তো ওটা যাতে আমরা প্রিভেন্ট করতে পারি, একটু মুভমেন্টটা এখন কষ্ট করে পেইনফুলি কিন্তু করতে থাকতে হবে। দেয়ার ইজ নো হার্ম, নো ইনজুরি, কিন্তু স্টিফ হয়ে যাচ্ছে, দ্যাট ইজ দ্য অনলি প্রবলেম। আচ্ছা, এবারে দেখুন তো এইটা করতে আপনার কোনো কষ্ট? 1 2 3 4 5 6 7 8 9 10। ফ্রোজেন শোল্ডারটা সেকেন্ডারি কন্ডিশন। প্রাইমারিলি আমাদের কোনো একটা চোট লাগে, মাঝে মাঝে ইনজুরি হয়ে যায় শোল্ডারে, সেটাই ব্যথা থাকতে থাকতে আমাদের মনে হয় যেন ব্যথাটা কমে যাবে 2-4 দিনে, কিন্তু এটা কমে না। কিন্তু আমরা রেস্ট্রিক্ট করতে আরম্ভ করি, হাতটা বেশি মুভমেন্ট করা বন্ধ করে দিই। কিন্তু যখন বন্ধ করে দিই মুভমেন্টটা, তখন কিন্তু শোল্ডার ক্যাপসুলটাও টাইট হতে আরম্ভ করে। তো সেটাই হচ্ছে সেকেন্ডারিলি ফ্রোজেন শোল্ডার। সেটা খুব কমন। শোল্ডার ইনজুরি হলেই ফ্রোজেন শোল্ডারটা 1 মাসের মধ্যে যদি আপনি ঠিক মতো মুভ না করছেন, তাহলে কিন্তু ফ্রোজেন শোল্ডার আসতে পারে সেকেন্ডারিলি। তো সেই জন্য যদি আপনার প্রবলেম 1 মাসের মধ্যে রিজলভ না করে থাকে, তাহলে ডেফিনেটলি আপনি একটা কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের কাছে যান, বা আমাদের কাছেও আসতে পারেন, দ্য কিউ ফিজিওস। আর একটু এক্সারসাইজ করে আপনি যদি এটা মেনটেন করেন, তাহলে আপনার কিন্তু আর ফ্রোজেন শোল্ডার হবে না।